হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ব্লেন্ড টুলের কিছু কাজ দেখব এবং ব্লেন্ড টুল দিয়ে কয়েকটা এক্সাম্পলও দেখব। তাহলে দেখি ব্লেন্ড টুলের কাজ কি। ব্লেন্ড টুলের কাজ, আপনি এখানে ডাবল ক্লিক করলে এখানে স্মুথ কালার আছে, স্পেসিফিক স্টেপস আছে আর স্পেসিফিক ডিস্টেন্স আছে। এই তিনটা জিনিস আছে ব্লেন্ড অপশনে। আর এই অপশনগুলো আপনি এখান থেকে অবজেক্টে গিয়ে এখানেও পাবেন। এই যে ব্লেন্ড অপশন, না, এখানেও পাবেন। আমরা দুইটা লাইন নিয়ে নিই। দেখেন, এই একটা লাইন নিলাম, সরি, এই একটা লাইন নিলাম এবং এই একটা লাইন নিলাম। এখন এই দুইটা লাইন সিলেক্ট করার পরে এবার যদি আমরা ব্লেন্ড টুলটা সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। দেখেন, আমার কিন্তু একটা অটোমেটিকলি লাইন ড্র হয়ে গেছে। আমরা এখান থেকে দেওয়া আছে এখানে স্মুথ কালারে, আমরা যদি এখানে স্মুথ ডিস্টেন্স দিই, স্পেসিফিক স্টেপ দিই, তাহলে দেখেন এখানে 200 অটোমেটিকলি নিয়েছে। আমরা যদি এখানে 10টা 20টা দিই তাহলে কি হয় আমরা একটু প্রিভিউ ডাউন করি। দেখেন এখানে 20টা লাইন অটোমেটিকলি ড্র হয়ে গেছে। এই একটা জিনিস। আবার যদি আমি স্পেসিফিক ডিস্টেন্স দিলেও দেখেন 4 পিক্সেল, প্রত্যেকটা কিন্তু 4 পিক্সেল ডিস্টেন্স নিয়ে যতগুলো লাইন ক্রিয়েট করা দরকার ততগুলো লাইন ক্রিয়েট হয়ে গেছে। আবার স্মুথ কালার দিলে স্মুথ কালারটা বুঝতে পারবেন। দেখাই আমি একটু, দাঁড়ান। স্মুথ, আমি একটু ব্যাকে চলে যাই। আমরা একটা স্ট্রোকের কালার একটু চেঞ্জ করে দিই, এই স্ট্রোকটার কালার একটু চেঞ্জ করে দিই। এটার আমরা কালার দিলাম লাল এবং এটার কালার দিলাম আমরা একটু বেগুনি। এবার আমরা সিলেক্ট করি দুইটা। এবার যদি ব্লেন্ড টুল দিয়ে এই বরাবর একটা ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করি, যখন এখানে মাউসের কার্সারটা আনবেন দেখবেন একটা প্লাস চিহ্ন উঠছে নিচে, তখন বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে। তখন আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এটা হয়ে গেছে। এখন দেখেন, এটা আমার কি অপশন দেওয়া আছে, স্মুথ কালার দেওয়া আছে। স্মুথ কালার দেওয়ার কারণে আমার এই জিনিসটা এরকম দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আরো। দেখেন, এইখান থেকে এইখান কালার পর্যন্ত যে আসছে, কালারটা কিন্তু মানে একটা গ্রেডিয়েন্টের কালার মতো। আমরা কিন্তু আগে গ্রেডিয়েন্টের কালার সরি আগে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালারের কাজ দেখছি। সেই যদি কেউ না দেখেন আমার আগের ভিডিও টিউটোরিয়ালটি, তাহলে কালার গ্রেডিয়েন্টের ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা কি। দেখেন, এখানে কিন্তু আমাদের স্মুথ কালারে এই স্মুথ কালার দেওয়া ছিল বিধায় এরকম। দেখেন, এখানে বেগুনি কালার থেকে এখানে রেড কালারের একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়ে গেছে অটোমেটিকলি, যেটা আমরা এই গ্রেডিয়েন্ট দিয়েও আমরা করতে পারতাম, কিন্তু এইভাবে আমরা সহজেই খুব করে ফেললাম। আর এখানে দেখেন স্পেসিফিক স্টেপ আছে। স্টেপ যদি দিই প্রিভিউ, এখানে স্পেসিফিক স্পেস কাজ করবে না, কারণ এখানে তো আপনার দেওয়া একটু কমাই দিলে কাজ করবে, বোঝা যাবে। আমরা এখানে যদি 50টা দিই সাপোজ, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এখানেও একটু বাড়াই দিই, 100 দিই, আমরা 100 দিলাম। দেখেন 100 দিলে কি হয়েছে, এখানে লাল হয়ে আস্তে আস্তে এখানে কিন্তু বেগুনি রঙের শেপটা ক্রিয়েট হয়েছে। এই হলো স্পেসিফিক ডিস্টেন্স আর স্পেস এর মধ্যে আর স্মুথ কালারের মধ্যে পার্থক্য কি সেটা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি একটা শেপ নিই, দেখেন আমি একটা পেন টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করলাম। বাস, এবার আমি আরেকটা লাইন ক্রিয়েট করি পেন টুল দিয়ে। দেখেন, এই আরেকটা লাইন ক্রিয়েট করলাম। এবার আমরা একটার কালার চেঞ্জ করে দিই, গ্রেডিয়েন্ট কালার। এটার আমরা
অরেঞ্জ দিয়ে দিলাম, মানে স্টক কালার অরেঞ্জ দিলাম। এবার যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, ওখানে হয়, এখানে একটা ক্লিক করতে হবে। যখন এখানে হইলো এই স্টার, পরে এখানে যখন আনবেন তখন আপনার প্লাস চিহ্ন আনবে। এখন দেখেন খুব সুন্দর কিন্তু আমার একটা ডিজাইন হয়ে গেল, যেগুলো আমরা দেখা যাবে অনেক ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করব। যখন ব্যাকগ্রাউন্ডে আমাদের অনেক ডিজাইন দরকার হইতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড নিজেরা তৈরি করে নেব। কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড যদি আমাদের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তৈরি করে নেব ব্যাকগ্রাউন্ডটা, তাহলে তার কোনো সমস্যা না। দেখেন কত সুন্দর লাগতেছে। এভাবে আমরা ডিজাইন করে নেব। এটা আমরা অন্য শেপে ইউজ করতে পারি। দেখেন আমি কেমনে কিভাবে করি। এটা চাইলে আমরা অন্য একটা শেপেও ইউজ করতে পারি। যেমন আমি আরেকটা লাইন নিই পেন টুল দিয়ে, মনে করেন এই একটা লাইন নিলাম, এই একটা লাইন নিলাম, এই একটা লাইন নিলাম, মানে এই স্টাইলটা আমি এই শেপের উপরে অ্যাপ্লাই করতে চাইতেছি। সেক্ষেত্রে কি হয়, এই দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে দেখবেন ব্লেন্ড অপশনে গিয়ে দেখবেন রিপ্লেস স্পাইন। আমি যদি রিপ্লেস স্পাইন করে দিই, দেখেন ওই স্টাইলে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা কিন্তু অনেকগুলো, এটা যদি আমি এডিট করতে চাই, দেখেন সরি সিলেক্ট করে নিতে হবে। আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার এডি দিয়ে আমি স্পেসিফিক ডিসটেন্স দিয়ে দিই। ডিসটেন্সটা আমি 1 পিক্সেল করি, তাহলে একটু স্মুথ আসবে কালারটা। দেখেন স্মুথ করলাম, খুব সুন্দর আমার একটা ডিজাইন হয়ে গেল। কিন্তু এভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, এভাবে আপনার ব্লেন্ড টুলের মাধ্যমে। হ্যাঁ, তারপর আমরা আরেকটা ডিজাইন দেখি একটু। সেভ করে রাখলাম। এবার আমরা আরেকটা ডিজাইন দেখি, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কেমন দেখাই আমি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এইরকম আমরা এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এটা কিন্তু আমরা ব্লেন্ডের মাধ্যমে এভাবে করতে পারি। সেটা কিভাবে করতে পারি সেটা একটু দেখি আমরা। আমরা এটা কেটে দিলাম, আমরা এখানে নতুন করে করব, সেজন্য আমরা এটা কি করলাম, আমরা একটা লাইন নিলাম। ক্লিক করার পরে আমি 100 পিক্সেলের একটা লাইন নিলাম, 100 পিক্সেল। এখন আমরা এটা একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে স্ট্রোকটায়, আমরা স্ট্রোকটা একটু মোটা করি, মোটা করে আমরা 5 দিলাম। এবার স্ট্রোকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। আমরা স্ট্রোকটা উপরে রাখছি, হ্যাঁ উপরে রাখছি। এবার আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। এখানে দিলাম এই অরেঞ্জটা, এখানে দিলাম বেগুনিটা, এখানে একটা কালার অ্যাড করি, এখানে দিলাম স্কাই ব্লু, একটা ব্লু দিলাম, এখানে একটা কালার অ্যাড করি, এখানে দিলাম হলুদ কালারটা আগে দিয়েছি, তাহলে এই কালারটা চেঞ্জ করে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু স্টকে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন একটু জুম করে দেখাই, দেখেন আমার স্টকে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার লাইনে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কি করি আমরা, এটাকে আমরা একটু জিগজ্যাগ করি। তার সেজন্য কি করতে হবে, উইন্ডোতে যাব, আমরা উইন্ডোতে যেয়ে ডিস্টার অ্যান্ড ট্রান্সফর্মে যাব। সেখান থেকে জিগজ্যাগ আছে, জিগজ্যাগে যাওয়ার পরে আমরা এটা 10 পিক্সেল করব, এটা 4 এ রাখবো, আর এটা আমাকে স্মুথ করে দেবো। স্মুথ করে একটু প্রিভিউ অন করি, দেখেন আমার এরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা কি করলাম, আমি দেখাই আবারও। আমি ইফেক্টে গেলাম, এটা সিলেক্ট করে অবশ্যই যাইতে হবে, না তা না হলে কিন্তু হবে না। ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পরে ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম, তারপরে এখান থেকে জিগজ্যাগে গেলাম। জিগজ্যাগে যাওয়ার পরে রিভিউটা আমি অন করলাম, অন করে দেখেন এই স্মুথ না দেওয়ায় কিন্তু আমার এরকম হইতেছে। যদি আমি স্মুথ দিই তাহলে আমার স্মুথলি এগুলো একটু কার্ভ হবে। তাহলে আমরা এটা
ওকে করলাম। ওকে করার পরে এবার আমরা আবার সিলেক্ট করা অবস্থায় এবার আমরা স্টাইলের ট্রান্সফর্মে যাওয়ার পরে এবার যাব আমরা ট্রান্সফর্মে যাওয়ার পরে এটাকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করব। 30 ডিগ্রি অ্যাঙ্গেল কপি করব কয়টা? 5টা। রিভিউ অন করলাম, দেখেন আমার একটা স্টাইল হয়েছে। বাস একটু স্ট্যাকটা কমাই দিই, এখান থেকে 4 দিলাম। তাহলে এটা আমরা একটু এই সাইডে রাখি। এবার আমরা এই পাশে আরেকটা ক্রিয়েট করি। এটা কপি করলাম, কি করলাম? অল্টার বাটন চাপে কিবোর্ডের অল্টার বাটন চেপে মাউসের লেফট কি ধরে টেনে আনলে দেখবেন এরকম আরেকটা কপি হয়ে যায়। এবার আমরা এটা বড় করব। এটা কিন্তু আমাদের লাইন, এটা কিন্তু হাইট নাই। সেক্ষেত্রে আমরা এই যে প্রপার্টিজ আছে, যদি প্রপার্টিজ আপনাদের না থাকে উইন্ডোতে গিয়ে এখানে দেখবেন সরি প্রপার্টিজ আছে, এই যে প্রপার্টিজটা চেক মার্ক করে নেবেন, অথবা এখান থেকে আপনি উপরে সিলেক্ট করার পরে উপরে অটোমেটিকলি শো করবে। এখানে যদি না শো করে তাহলে এই উইন্ডোতে গিয়ে কন্ট্রোলটা ওপেন করে নেবেন। এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা বাড়াই নিতে পারি উইডথটা। এটা আমরা 1000 করে দিলাম। বড় হয়ে গেল। এখন কিন্তু আমার এই শেপগুলো একটু চেঞ্জ হয়ে গেছে না? সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে নিই। আমরা একটু এটাকে মোটা করি। এটাকে আমরা 20 দিয়ে দিলাম। সরি, বেশি হয়ে গেছে, 20-এর 20। বাস এবার আমরা একটু এই যে আমাদের ট্রান্সফর্ম গুলো আছে সেটা কিন্তু আমাদের অ্যাপারেন্সে সেট হয়ে আছে। সেক্ষেত্রে আমরা অ্যাপারেন্সে গিয়ে কিন্তু এগুলো আবার এডিট করতে পারি। এটা কিন্তু আমাদের জিগজ্যাগ না? সেজন্য আমরা এই জিগজ্যাগে ক্লিক করব। জিগজ্যাগ ক্লিক করার পর আমরা একটু কাস্টমাইজ করব। এখানে 31 পিক্সেল আছে, আমরা একটু বাড়িয়ে 50 পিক্সেল করলাম। রিভিউ করলাম, আর একটু বাড়িয়ে দিই, 60 পিক্সেল করি। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে করলাম। বাস এবার আমরা এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ড টুল থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমরা অটোমেটিক এরকম একটা অপশন আসছে। এরপরে আমরা কি করব? এটা ডবল ক্লিক করব সিলেক্ট করা অবস্থায় কিন্তু এটা। তারপর প্রিভিউ অন করব। অন করার পরে আমরা এখানে ডিসটেন্স সিলেক্ট করে দেব। ডিসটেন্স কত দিব? দেখেন দেওয়ার সাথে সাথে আমরা অটোমেটিক চলে আসছে। আমরা 2 পিক্সেল বা 4 পিক্সেল দিলেও হবে। আমরা 2 পিক্সেল রাখি আপাতত। 2 পিক্সেল দিলাম, ওকে। আমার কিন্তু এটা হয়ে গেল। বাস এটা আমরা এবার সরিয়ে রাখলাম। এখন কি করব? আমরা এখানে আমরা একটা লাইন ক্রিয়েট করি যেটার মতো আমাদের শেপটা হবে, যেমন এইরকম এরকম। বাস বা আমরা এরকম একটা লাইন ক্রিয়েট করতে পারি। তারপরে এই দুটো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে বেলুনে যেয়ে রিপ্লেস শাইনি ক্লিক করলে, স্পাইনি ক্লিক করলে আমার এই শেপটা এরকম হয়ে যাবে। দেখেন এই শেপটা সুন্দর এরকম হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন আপনারা কিভাবে এরকম ব্লেন্ডের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তাহলে ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।